হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন একটা সেটিংস, যে সেটিংসটা না করতে পারলে আপনাদের ফোনের ডাটা অন হবে না, যত চেষ্টাই করেন না কেন। অনেক বিগিনাররাই রয়েছে যারা কিনা এই সেটিংসটা সম্বন্ধে জানে না এবং তারা এই সমস্যাটিকে ফেস করে এবং তাদের সমস্যা থেকে তারা সলভ করতে পারে না এবং কোনো না কোনো টেকনিশিয়ান বা যারা পারদর্শী মোবাইল সম্পর্কে তাদের কাছে যেতে হয়। আজকে আমি আপনাদেরকে একটি সেটিংস দেখাবো, যে সেটিংসটি দেখলে আপনি নিজে নিজেই এই ডাটা অন না হওয়া প্রবলেমটিকে সলভ করে ফেলতে পারবেন। তো এই সমস্যাটি সলভ করার জন্য আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো প্রথমে আমাদেরকে ওপেন করতে হবে আমাদের সেটিংসটি ওপেন করে নেব। সেটিংসটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা। আপনি এখানে থাকতে পারে সিম কার্ড, সিম ম্যানেজমেন্ট বা মোবাইল ডাটা আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটাতে ওপেন করব। ওপেন করার পর আপনি যেই সিমটার সাহায্যে ডাটা চালাতে চাচ্ছেন আপনি সেই সিমটাকে ওপেন করে নেবেন। এই যে এখানে দেখাচ্ছে 1 নাম্বার, তারপর এটা হচ্ছে 2 নাম্বার। সো আমি যেহেতু অন্যের সাহায্যে নেটওয়ার্ক চালাবো সেহেতু আমি অনেক ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে অ্যাক্সেস পয়েন্ট নেম। এই যে অ্যাক্সেস পয়েন্ট নেম, আপনি এই অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকারের ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট নেই, সেহেতু আমরা কি করব, এই যে নিউ এপিএনে আমরা ক্লিক করব। নিউ এপিএনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে নেমে ক্লিক করার পর আপনি যে সিমটা দিয়ে আপনি নেটওয়ার্ক কানেকশন করতে চাচ্ছেন সেই সিমের নামটা দেবেন। যদি আপনার গ্রামীণ ফোন হয় তাহলে গ্রামীণ ফোন দেবেন, যদি এয়ারটেল হয় তাহলে এয়ারটেল দেবেন, রবি হলে রবি, বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক। যেহেতু আমি রবি দিয়ে কানেক্ট করবো সেহেতু রবি দিয়ে ওকে করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন এপিএনে ক্লিক করে এখানে দেবেন ইন্টারনেট, এখানে লিখবেন ইন্টারনেট দিয়ে ওকে করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেভ আইকনে ক্লিক করবে। সেভ আইকনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন রবি ইন্টারনেট নামক একটি অপশান চালু হয়ে গেছে। এবার আমরা শাটারটা ডাউন করে ডাটাটা অন করব। দেখতে পাচ্ছেন আমাদের ডাটা চালু হয়ে গেছে। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে এপিএন সেট করবেন এবং আপনাদের মোবাইল ডাটা অন না হওয়া সমস্যাটিকে বিদায় দিবেন। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।